নমস্কার, আমি মৌসুমি। আজকে আমাদের সুস্থ থাকার জন্য, পুরো দিন এনার্জেটিক থাকার জন্য আমাদের শরীরে কিছু ধ্যান রাখা দরকার। যেমন বিশ্বশাস্ত্র অনুসারে আমাদের পুরো শরীর প্রাকৃতিক রূপে যদি সুস্থ থাকতে হয়, তাহলে আধ্যাত্মিক, মানসিক, শারীরিক, সামাজিক সব দিক থেকে সুস্থ থাকলেই তাহলেই আমরা সুস্থ আছি বলে আমরা জানতে পারবো। যেটা হচ্ছে আমাদের পুরো দিনে এনার্জেটিক থাকার জন্য, পুরো সুস্থ থাকার জন্য কিছু কিছু আমাদের ধ্যান রাখা দরকার। তো কীরকম ধ্যান রাখতে হবে? যেমন আমাদের পুষ্টিযুক্ত আহারের দিকে, প্রাকৃতিক জীবন্ত খাবার খেতে হবে। যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গুনগুনা গরম জল পান করা দরকার। তারপরে যদি আমাদের পেট ভালোভাবে সাফ হয়ে যায়, তারপরে আমাদের যখন আমরা কিছু আসন প্রাণায়াম কিছু করে নিচ্ছি, কিছু ক্রিয়া করে নিচ্ছি, তাহলে কি হচ্ছে, ব্লাড সার্কুলেশন ভালোভাবে চালু হয়ে যাচ্ছে। তারপরে আমরা নাস্তায় আসছি। নাস্তাতে দেখা গেছে যদি আমরা মানে বেশিরভাগ যদি আমরা সকালবেলা যে সম্পূর্ণরূপে যদি 70% পুষ্টিযুক্ত খাবার খাই, তাহলে আমরা কিন্তু সারা দিনে যে খাবারের ভাগটা আমরা সকালবেলা বেশি খাবো, তার থেকে কম দুপুরে খাবো, তার থেকে কম রাত্রিরে খাবো। রাত্রিরে মানে আমাদের এখন প্রাকৃতিক উপায় যদি আমরা ধ্যান রাখি, সন্ধ্যের মধ্যে আমাদের খাওয়াটা কমপ্লিট করে নিতে হবে। মানে সূর্য ডুবে যাবে তখনের মধ্যেই আমাদের খাবারটা খেয়ে নিতে হবে। তাহলে টাইমটা কখন হচ্ছে? 6 থেকে 7টার মধ্যে। ঠিক আছে? যদি আমরা শরীরের সুস্থভাবে থাকতে চাই, এনার্জেটিক রাখতে চাই, তাহলে আমাদের এগুলো ধ্যান রাখতে হবে। এবারে সকালে পুষ্টিযুক্ত আহার বলতে কি আছে? যদি জীবন্ত আমরা আহার করতে চাই, তাহলে হচ্ছে রাত্রিরে আমরা কিছু ছোলা, কিছু মুগ কড়াই, বাদাম কিছু ভিজু দিয়ে রেখে দেবো। সেইগুলো আমরা সকালে ভিজানো খেতে পারি, চিবিয়ে চিবিয়ে এক মুঠো। তারপরে ফল খেতে পারি। তারপরে এবারে কি, যে কোনো জিনিস রোজের একই খেতে নেই। সপ্তাহে 3-4 দিনভাবে আমি স্প্রাউট খেলাম, শস্য জাতীয় দানা জাতীয় ভিজানো খেলাম, আবার 3-4 দিন পরে আবার বন্ধ দিলাম, আবার অন্য কিছু খাবার খেলাম। এমনি খেয়ে যেতে পারে। রোজের কিন্তু ফলটা সকালবেলা ধ্যান রাখবেন। নাস্তার সময় মানে সাইট্রিক অ্যাসিড আছে, যেমন টক ফল আছে, লেবু, স্যালাডে আমরা যদি কিছু দই মিশিয়ে নিতে পারি, টক দই, এটাও কিন্তু অনেক হেলদি হচ্ছে। খেজুর খেতে পারি। এই শীত আসছে, আমরা কিন্তু ধ্যান রাখবো যে ছোলা ভিজানো, মুগ কড়াই ভিজানো এগুলোর সঙ্গে কিছু স্যালাড কুচিয়ে নিতে, গাজর, বিট, শসা, টমেটো এগুলো কুচিয়ে মিশিয়ে নিয়ে একটু লেবুর রস, বিট নুন দিয়ে আমরা চিবিয়ে চিবিয়ে স্যালাডটা খেতে পারি। এইটা খাওয়ার পরে যদি তার আরও খিদে লাগে, তখন কিন্তু আমরা রুটি সবজিও খেতে পারি, অন্য কিছু পোহা, কিছু মুড়ির ভেল এগুলো খাওয়া যেতে পারে। তারপরে আসছি দুপুরে কিন্তু আমরা যখনই ভাত খাবারটা খেতে যাব সবজির সঙ্গে, ডালের সঙ্গে, তখন কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে আমাদের খাবারের যে যতখানি আমি খাবারটা খাবো, তার বেশিরভাগটা কিন্তু আমরা স্যালাডের ওপরে ধ্যান রাখবো। প্রথমে খাবারের একটা প্লেট একটা স্যালাডে রাখা দরকার। স্যালাড বলতে গেলে পাতার ওপরে একটু ধ্যান রাখতে হবে। যদি আমরা প্রাকৃতিক উপরে ধ্যান রাখি, তাহলে আমরা পালং পাতা, মূলো পাতা, পান পাতা, এইসব পাতা একটু একটু করে কুচিয়ে নিতে হবে। তারপরে গাজর, বিট, শসা, টমেটো এইগুলো, এই স্যালাডটাও খেতে হবে। তাহলে আমরা কি করলাম, স্যালাডের ভাগটা, কাঁচা ভাগটা, জীবন্ত ভাগটা আমরা বেশি খেলাম। তারপরে আমাদের যেটুকু খিদে বাকি আছে, ভাত, তরকারি, ডাল এসব খেলাম। এইটা হয়ে গেল দুপুরে খাবার। আর রাত্রিরে তো নয়, সন্ধ্যের মধ্যে যে খাবারটা খাবো, সেইটাও আমরা কিন্তু খাবারের আগে ফল কি স্যালাড কিছুটা খেয়ে নিয়ে তারপরে আমরা রুটি সবজি কি কিছু ভাত, আমরা তরকারি এমনি খেতে পারি। তাহলে পুষ্টির দিকে ধ্যান রাখতে গেলে আমাদের কাঁচা জীবন্ত খাবার যদি আমরা বেশিটা খাই, সেটা আমাদের শরীর গ্রহণ করে, শরীর তরতাজা থাকে। আপনি লক্ষ্য করবেন যে জন্তু জানোয়াররা কিন্তু ওরা কিন্তু এমনি বানিয়ে বানিয়ে খাবার
নিজেরা কিছু খায় না, আর ওরা হসপিটালে গাদা গাদা ওষুধও খায় না, তাহলে ওরা কিন্তু যা নর্মালি গাছপালা, ফলমূল, পাতা, সবজি এইসব নানা রকম খেয়েই কিন্তু শস্য জাতীয় দানা এইসব খেয়েই তারা কিন্তু সুস্থ থাকছে। তারা ডক্টরের কোনো অপারেশনও হয় না, মেজর অপারেশন, নর্মালভাবে জীবনযাপন করে। জঙ্গলে যারা থাকে তারা তো গাছের ফলমূল খেয়েই দিন কাটিয়ে দিচ্ছে, তারা কিন্তু প্রকৃতির সঙ্গে জুড়ে থাকে বলে সুস্থ থাকে। তো আসুন আমাদের আবার পুনরায় যে ঋষিমুনিরা বলে আসে যে আমাদের জীবন্ত খাবার এনার্জেটিক করে, শরীরকে সুস্থ রাখে, রোগ নাড়া থেকে দূরে থাকে, তো আমরা মানে ফল স্যালাডের ওপরে একটু বেশি ধ্যান রাখবো। দানা জাতীয় যেগুলো আছে, ছোলা, মুগ কড়াই, এইগুলো আমরা একটু ধ্যান রাখবো। বাদাম এইগুলোর উপরে ধ্যান রাখবো, খেজুরের উপরে ধ্যান রাখবো, টক দইয়ের ওপরে ধ্যান রাখবো, নানা রকমের আমরা লেবুটা একটু বেশি খাবো। এখন এই শীতকালে আমলা উঠেছে, আমলাটা খাবো, আমলকি যেটা আমরা বলে থাকি। এইসব ছোটোখাটো জিনিস যদি আমরা ধ্যান রাখি খাবারের ওপরে। এবার খাবার নিয়মটা কি হচ্ছে, যখনই খাবো আমরা একটু একটু করে মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে লিকুইড বানিয়ে তারপরে ঢেকে নেবো। তাহলে কি হচ্ছে, মুখে যতটা আমরা দেরি করে খেতে পারবো, মুখের লাড়ার সঙ্গে মিশে গিয়ে যখন আমাদের শরীরে যাচ্ছে খাবারটা, পেটের ভিতরে যাচ্ছে, পাচন ক্রিয়া তখন খুব ভালোভাবে হচ্ছে, হজম শক্তিটা ভালো হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা খাই হয়তো সবাই অনেক কিছু, কিন্তু শরীর নিতে পারে না, শরীর হজম শক্তি হয় না বেশি ভালো করে, গ্যাস অ্যাসিডিটি হয়ে যায়, নানা কারণে আমাদের শরীর খারাপ লেগে থাকে। তো আমাদের ধ্যান রাখতে হবে, জলের ওপরেও ধ্যান রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে জলও খেতে হবে। আর জলটা কিন্তু খাবার খেতে খেতে খাওয়া যাবে না, খাবারের আগে জল খেয়ে নিতে হবে। খাবার খাওয়ার সময় যদি খুব দরকার পড়ে তখন জল খাবে, নাহলে খাবার খাওয়ার আধ ঘন্টা 1 ঘন্টা পরে আবার পরিমাণ মতো জল খাবে। এই সবগুলো যদি ধ্যান রাখা যায় তাহলে আমাদের গ্যাস অ্যাসিডিটি, বদহজম থেকে আমরা দূরে থাকতে পারবো। তাহলে পুষ্টিযুক্ত খাবারের ধ্যান রাখা দরকার, জলের পরিমাণটা ঠিক রাখা দরকার, তেমনি মন ভালো রাখতে হবে, আর হচ্ছে বিশ্রামটাও দরকার, পর্যাপ্ত পরিমাণে ঘুমটাও দরকার। তাহলে কিন্তু একটা মানুষ সুস্থ থাকার জন্য বিছানায় শুলেই সঙ্গে সঙ্গে অঘোর ঘুমটা আসবে, আর ঘুম থেকে উঠলে সকালবেলা পেট খুলে পেট সাফ হয়ে যাবে, পায়খানা হয়ে যাবে। আর একটা হচ্ছে কি, আমাদের খিদে পাওয়ার সময় খুব খিদেতে পেট একদম চাই চাই করবে যে কখন আমি খাবারটা খাবো, খিদের টাইমে। তো এই যদি 3টে লক্ষণ আমাদের শরীরে ঠিক ঠিক থাকে তাহলে জেনে নেবেন শরীর ঠিক আছে। বোঝা গেল? তো সুস্থ থাকার এই লক্ষণগুলো জানতে হবে। এবারে যদি এক্সট্রা আবার ধ্যান রাখা যায় তাহলে আরও বেনিফিটস আমাদের শরীরে থাকবে। তো এইগুলোই আমার তথ্য জানাবার ছিল। ভিডিওটা ভালো লাগলে জানকারি নিয়ে আপনারা কাজে লাগান। আর কিছু যদি কোয়েশ্চেন থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। পরিবারের আলাদা আলাদা সদস্যকে জানান যে এইভাবে আমরা ধ্যান রাখবো। সকালে 70% পুষ্টিযুক্ত খাবার যদি আমরা খেয়ে নিই, সারাদিন ঊর্জা থাকবে। তাহলে এখনও মতো বিশ্রাম নিচ্ছি। নমস্কার।